अब्दुल्ला साहब ने तीसरी जगह दे दी है। शुरू करें बिस्मिल्लाह। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। যে কিছুদিন পূর্বে মুসলিম ইসলামের খেলাফতের 93 বছর অতিক্রান্ত হয়ে 94 বছর পদার্পণ করেছে। তো হুজুর সে প্রেক্ষিতে আমার প্রশ্ন হচ্ছে যে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাকিম নুরউদ্দিন আহমেদ সাহেবের ব্যক্তিগত বিশেষ কোনো বৈশিষ্ট্য কথা যদি হুজুর আব্বাস আমাদেরকে বলেন। Huzur, only 2 days back we entered into the 94th year of the Khilafat established by Prophet Messiah or by Allah through him. So he, on this occasion, he requests Huzur to throw light on the, some outstanding aspects of the life of Huzur Khalifatul Masih Awwal Radiyallahu Anhu. I have already spoken on this subject in one of my sermons, and I have explained in detail his reference to his book and everything. So there is no point in repeating all that. You can listen to the cassette of my recorded khutbah. Right? Hazrat Khalifatul Masih Awwal Radiyallahu Anhur ব্যক্তি সত্তার বিশেষ কিছু দিক বা আঙ্গিক সম্পর্কে আলোকপাত করার জন্য হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা নাসরুল আজিজকে অনুরোধ করেছেন জাফর সাহেব। জামাতে আহমদিয়ার হযরত মসিহ ইসলামের মাধ্যমে যে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে সেই খেলাফতের 94তম বছরে আমরা প্রবেশ করেছি। এই উপলক্ষে প্রশ্নটা করা হয়েছিল। তো হযরত আব্বাস আইয়াদাহুল্লাহ তাআলা নাসরুল আজিজ ইতিমধ্যে এই বিষয় সম্পর্কে তার খুতবাতে বিস্তারিত আলোকপাত করেছেন হুজুরের বইয়ের বরাতে। তো হুজুর বলেছেন যে আপনি যদি একান্ত জানতে চান তো সেই খুতবাটা শুনুন। मुल्ला साहब फरमाइए। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোরআন মজিদের সূরা আন-নিসা 15 এবং 17 আয়াত মোতাবেক দেখা যায় যে জাহান্নামবাসী চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। আবার সূরা হুদ আয়াত 108 দেখা যায় যে দোজখবাসীকে এক সময় সমস্ত দোজখবাসীকে ক্ষমা করে দেওয়া হবে। আবার একটি হাদিসে আছে যে জাহান্নামের উপর এমন একটি সময় আসিবে যে উহাতে কেহই থাকিবে না, উষার হাওয়া উহার কপাট নাড়াইবে। তো হুজুর কোরআন মজিদের এই যে দুই রকম কথা আছে, আর হাদিসে কোরআন মজিদের একটা আয়াতের সমর্থন আছে। তো এর উপর ভিত্তি করে কোন কোন লোক বলে যে আমরা একসময় বেরিয়ে যাবো আর কি। তো সুতরাং কোনো কিছু এক্সেল বা বেশি কিছু করানোর প্রয়োজন নাই। Question is about Huzur, the destiny of the Jahannamis. He says in one verse of Surah Nisa 2, in fact 15 and 17, Allah says that those who are hellbound, they will be there forever. But in Surah Hud, this is verse number 108, Allah says a stage will come when they will no more will be in hell. Again, there is he quoted another hadith that says that such a time will come on. I understood that much from his Bangla. Okay, so but the problem is not indissoluble. It's very easy to understand that wherever God has mentioned the longevity of hell, He is also mentioned illa masha'Allah, except for what Allah may desire. So that exception is made, and in the place where the heaven is mentioned as everlasting, there is no exception made. The heaven is mentioned as everlasting, just forever. So the hadiths also are in agreement with these two verses. মোল্লা সাহেবের যে সমস্যা ছিল হযরত আব্বাস আইয়াদাহুল্লাহ তাআলা নাসরুল আজিজ তার প্রশ্ন থেকেই অনেকটা বুঝতে পেরেছেন। সূরা নিসার 15 এবং 17 নম্বর আয়াতের আলোকে তিনি প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা জাহান্নামে চিরকাল থাকবে। আবার সূরা হুদের 108 নম্বর আয়াতের আলোকে প্রশ্নকে এভাবে সাজানো হয়েছে যে তারা সেখানে চিরকাল থাকবে না, বরং এক পর্যায়ে গিয়ে জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে। অনুরূপভাবে হাদিস তিনি শুনিয়েছেন যে জাহান্নামের উপর এমন একটা যুগ আসবে যখন
জাহান্নামের যে দরজা তা বাতাসে মানে কড়া নাড়ার মতো আওয়াজ সেখান থেকে শোনা যাবে, মানে ভিতরে কেউ নেই এরকম পরিস্থিতির উদয় হবে এক পর্যায়ে জাহান্নামে, অর্থাৎ ভিতরে কেউ নেই এই দৃশ্যের অবতারণ হবে। তো হুজুর বললেন যে এই বিষয়টা বোঝা কঠিন কোনো কিছু নয়। আসলে যেখানে জাহান্নামের দীর্ঘ হওয়ার কথা বলা হয়েছে, যে জাহান্নামের শাস্তি বা দোজখের শাস্তি বা নরকের শাস্তি যে দীর্ঘ হবে, সেই দীর্ঘ যেখানে হবে সেখানে আল্লাহ তাআলা ইল্লা মাশা আল্লাহ বা ইল্লা মাশা রাব্বুক এই ধরনের শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা একটা ব্যতিক্রম বা বের হওয়ার বা বাঁচার একটা রাস্তা সেখানে খোলা রেখেছেন জাহান্নামের ক্ষেত্রে। কিন্তু জান্নাতের ক্ষেত্রে জান্নাত যে চিরস্থায়ী, জাহান্নাম যে অস্থায়ী, তাকে প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা ইল্লা মাশা আল্লাহ শব্দ ব্যবহার করেছেন। এটা একটি ব্যতিক্রম। ইল্লা মাশা রাব্বুক এই ধরনের একটা জানালা খোলা রেখেছেন আল্লাহ তাআলা তাদের মুক্তির দিকে, পরিত্রাণের দিকে ইশারা করার জন্য। কিন্তু জাহান্নামের ক্ষেত্রে কোথাও এই ধরনের ভিন্ন বা পৃথক কোনো রাস্তা নেই। আল্লাহ তাআলা জান্নাতের ক্ষেত্রে বা স্বর্গের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেছেন যে এখানে যে যাবে বা প্রবেশ করবে সে চিরস্থায়ীভাবে আল্লাহ তাআলা সেই নিয়ামতকে উপভোগ করতে থাকবে। তো হুজুর মূলত যে বিষয়ের উপর আলোকপাত করেছেন তা হলো জাহান্নাম বা নরক ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাত সেটি চিরস্থায়ী। এটি কোরআন কারীমের বিভিন্ন আয়াত থেকে প্রমাণিত হয় এবং হাদিসও সেটিকে সমর্থন করে। Another aspect which I have mentioned many times before is that the moments of suffering appear to be everlasting. And when someone suffers, it doesn't seem to come to an end at all. Even one night, according to poets, one night of suffering seems to be eternity. But pleasure passes in a jiffy. If you are feeling pleasure, you don't feel time passing. It passes in a second. So this is a psychological question which Allah has explained in this, that your suffering will appear to be very long. When it is really long, then it will appear to be extraordinarily long. And heaven has to be everlasting, otherwise however elongated the period of heaven be, when it will pass, if it passes, then you will feel that it is finished just in a minute. হুজুর আরেকটা দিক, এটি মনস্তাত্ত্বিক দিক আসলে, যে দিকের উপর বা যে আঙ্গিকের উপর হুজুর এখন আলোকপাত করলেন সেটি হলো মানুষের যে কষ্টের যুগ হয়ে থাকে বা মানুষের যে পরীক্ষার যুগ হয়ে থাকে, সেই যুগ অনেক দীর্ঘ মনে হয়। আর কোন কালের যে কষ্ট বা নিমেষের যে কষ্ট সেটিকে অনেক সময় মনে হয় এত দীর্ঘ যা কোনোভাবে ফুরোতে চায় না, কাটতে চায় না বা শেষ হতে চায় না। কিন্তু সুখের দিন না, কবির দৃষ্টান্ত দিয়েছেন হুজুর, যে কবি বিভিন্ন জায়গায় লিখেছে যে এই যে কষ্ট সেটি যেন একটা চিরস্থায়ী একটি বিষয় যা কোনোভাবে শেষ হতে চায় না। কিন্তু সুখের যে দিন বা সুখের যে সময় সেটি নিমেষেই কেটে যায়, মনে হয় যেন আসলো আর গেল, শেষ হয়ে গেছে। তো এটি একটি মনস্তাত্ত্বিক দিক যে মানুষের যে কষ্টের যুগকে মানুষ সবসময় দীর্ঘ মনে করে। আর হুজুর বলছেন যে দোজখের ক্ষেত্রে এমনই হওয়া উচিত ছিল, আর জান্নাতের ক্ষেত্রেও এটি হওয়া উচিত ছিল, চিরস্থায়ী হওয়া উচিত ছিল। নতুবা জান্নাত যদি জান্নাতের যে স্থায়িত্ব বা জান্নাতের যে দৈর্ঘ্য সেটি যদি কোনো সময় ফুরিয়ে যায়, আদৌ যদি ফুরায়, মানে যেটি সুখ হওয়ার কারণে মনে হবে যেন তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, কিন্তু সেই কারণে আল্লাহ তাআলা এটার জন্য বিধান করেছেন যে জান্নাতের যে সুখ এবং জান্নাতের যে আনন্দ এটি চিরস্থায়ী, এটি কোনোদিন শেষ হবে না বা কোনোদিন ফুরাবে না এই আনন্দ। আসসালামু আলাইকুম হুজুর। আমার প্রশ্ন হলো কি, যখন দুনিয়ায় আহমদীদের কয়েকটা সরকার হবে তখন কি সব দেশ আলাদা আলাদা স্বাধীন দেশ হিসাবে তারা সরকার চালাবে, কে কনফেডারেশন টাইপ সরকার হবে? When Huzur Ahmadiyyat will prevail, then those countries, the Ahmadi countries, those who will be Ahmadi countries, will they be
just many countries under one confederation, or will they be independent? They are independent countries, and there will be true democracy like it is found in Jamaat Ahmadiyya's elections, right from the grassroots up to the top. It will be really true democracy which will be established then, and no partisan system. So the country will be run with a genuinely elected parliament of the people, and the differences between different people will be exposed like in our Shura. There are no parties in the Shura, just one Shura, and they genuinely discuss the differences between each other. So exactly this system will be imposed in the countries which become Ahmadi countries. প্রশ্ন করা হয়েছে যে আহমদিয়ত যখন পৃথিবীতে সর্বত্র ছড়িয়ে যাবে, জয়যুক্ত হবে, আর সারা পৃথিবী আহমদিয়তের গণ্ডীভুক্ত হবে, তখন আহমদি দেশগুলোর পারস্পরিক সম্পর্ক কেমন হবে? তারা কি একটা কনফেডারেশনের মতো হবে, মানে সমস্ত দেশ একটা কনফেডারেশনের অধীনে থাকবে, নাকি তারা স্বাধীন দেশ হবে? হুজুর বলছেন যে প্রত্যেকটি দেশই পৃথক পৃথক ভাবে নিজের জায়গায় স্বাধীন হবে, এবং সেই স্বাধীন দেশগুলোর নির্বাচন জামাতে আহমদিয়ার নির্বাচনের মতো হবে। জামাতে আহমদিয়াতে যেভাবে নির্বাচন হয় এবং কার্যবিধি যেভাবে জামাতে রয়েছে, অবিকল সেভাবে থাকবে, কোনো দলাদলে সেখানে থাকবে না। আর নির্বাচিত যে সাংসদেরা সেখানে দেশ চালাবে, যারা মানুষের ভোটে নির্বাচিত হবে। মতভেদ থাকতে পারে, কিন্তু সেই মতভেদের মীমাংসা বা সুরাহা সেইভাবে হবে যেভাবে আমাদের সুরাতে জামাতে আহমদিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাউকে যদি অন্যায় করতে দেখো তাহলে সহজে দমন করবে। তো প্রশ্ন হলো, আজকের এই সমাজে আমরা কিভাবে সেই শিক্ষাকে আমল করব? The question is based on one hadith, Huzur, that is Rasul Karim sallallahu alaihi wasallam said that when you see something wrong or bad is being committed in front of you, then you stop it or check it by force. Hand, the word hand is used. Force is not used. That's what I am saying. So how can I practice on this teaching in this society? You see, this is the interpretation of the mullahs, that when you see something done wrong, you must prevent it by force. This is against the sunnah of Hazrat sallallahu alaihi wasallam. It means if you don't see anybody saying prayer at the prayer time, you beat him and take him to the mosque. And if you don't observe a lady observing parda, then you beat her and force her to observe parda. Now this sort of argumentation is made by the extremist mullahs based on this particular hadith. But why did not Rasulullah sallallahu alaihi wasallam did this himself? In Medina, many ladies walking without parda, many people did not say namaz, and not in a single incident Hazrat sallallahu alaihi wasallam compelled them to do something against their wish. Even at the time when he thought that it would have been better if they had done this. For example, I'm going to quote a hadith. In the morning after the prayer, he said that those who have not woken up for the prayer, those who have not come to the mosque, I feel that it is better that I go along with some of my companions with bundles of wood and burn them alive in their own homes. That was what he realized to be their end when they were not saying prayers. But he didn't do it. Never once. So his words are very deep in meaning. They should be understood. It means that this is the bad thing they do
you try to prevent it with soft words. Express your displeasure, and if you can do it with your hands, then do it. But how can you do it with your hands? That is the question. Sometimes you see peeling of bananas on the road or anything slippery, you remove it with your hand. Sometimes your own children do some bad thing, and over them you have a right to force them not to do it. It doesn't mean that on the way to on a road you stop everybody doing something which you do not like. Maybe you are wrong. So in this way, if this hadith is interpreted like this, chaos will spring from it. এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ বলেন যে এই হাদিসের যে ব্যাখ্যা মোল্লারা করে তা সম্পূর্ণভাবে ইসলামী শিক্ষা বিরোধী এবং রাসূল করিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিরোধী। হাদিসটি হলো হাদিসের প্রথম অংশ প্রশ্ন হিসেবে এসেছে যে তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপছন্দনীয় কাজ হতে দেখে তাহলে তার উচিত হাত দিয়ে সেই কাজকে বাধা দেয়া। তো এর অর্থ মোল্লারা যা করে থাকে তা হযরত আকদাস বললেন, মোল্লারা বলে যে শক্তি প্রয়োগ করতে হবে, কেউ যদি ভালো কাজ না করে তাকে করানোর জন্য শক্তি প্রয়োগ করতে হবে, আর মন্দ কাজ করলে তা থেকে বিরত রাখার জন্য শক্তি প্রয়োগে তোমরা সেই কাজ করো। এটি হলো মোল্লাদের অর্থ। হুজুর বলেন যে এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং ইসলামী শিক্ষা সম্পূর্ণ বিরোধী। তারা বলে যে কেউ যদি নামাজ পড়তে মসজিদে না আসে তাহলে তাকে বল প্রয়োগ করে মসজিদে নিয়ে যেতে হবে, নামাজ পড়াতে হবে। কোনো মহিলা যদি পর্দা না করে তাহলে তাকে পিটাতে হবে এবং শক্তি প্রয়োগ করে তাকে বোরকা পরাতে হবে। এটি হলো তাদের অর্থ এই হাদিসের। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই শিক্ষা দেননি। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তার জীবনে মদিনাতে বা মক্কাতে, হুজুর এই দুটো শব্দ ব্যবহার করেননি, আমি নিজে বললাম, যে সেখানে অনেক মহিলা এভাবে পর্দা ছাড়া ঘোরাফেরা করতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকে বাধ্য করেননি সেখানে পর্দা পড়তে। অনেকে নামাজ পড়তে আসতো না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল প্রয়োগে কাউকে মসজিদে নিয়ে যাননি নামাজ পড়াতে। হুজুর বলছেন যে এই পর্যায়ে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ভাবলেন প্রভাতের বা ফজরের নামাজের পর যারা মসজিদে আসেনি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের অনুপস্থিতি দেখে একান্ত ক্ষুব্ধ হলেন এবং কষ্ট পেলেন। আর তার যে মনের ইচ্ছা তিনি সেখানে ব্যক্ত করেছেন যে আমার ইচ্ছা হয় যে কিছু যুবককে সাথে নিয়ে গিয়ে যারা মসজিদে আসে না তাদের কাঠ সংগ্রহ করে কিছু যুবকের কাঁধে রেখে সেই কাঠ তাদের সেই সমস্ত লোকদের বাসায় নিয়ে যাই এবং যারা নামাজ আসে না তাদের ঘরে আগুন লাগিয়ে দিই। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইচ্ছা ব্যক্ত করেছেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পবিত্র আধ্যাত্মিক দৃষ্টি অন্তর্দৃষ্টি দেখছিল যে তাদের পরিণাম আসলে এরকমই হওয়ার যারা মসজিদে আসে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজের জীবনে এটি শুধু তার ইচ্ছাই থেকে গেছে, কোনোদিন এই শিক্ষার উপর এই ইচ্ছার উপর অনুশীলন বা আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। তাই হুজুর বলেন যে এই হাদিসের অর্থ বড় গভীর এবং এই হাদিসের মর্ম এবং তত্ত্ব বড় গভীর, তা বুঝতে হবে। নরম ভাষায়, কোমল ভাষায়, সুন্দর ভাষায় মানুষকে বোঝাতে হবে। কোনো কিছু যদি অপছন্দনীয় কেউ করে, আপনার অসন্তোষ এবং আপনার অপছন্দ যা আপনার হৃদয়ে আছে তা তার সামনে সুন্দর ভাষায় প্রকাশ করুন। এর তুলনায় বেশি কিছু করার বা হাত দিয়ে কাউকে বাধা দেওয়ার এভাবে জবরদস্তি বা বল প্রয়োগের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। হুজুর বলেন দৃষ্টান্ত দেন, যে দৃষ্টান্ত স্বরূপ দেখুন অনেক সময় রাস্তায় কলার যে চামড়া তা পড়ে থাকে, তো কোনো ব্যক্তি হয়তো সেটি দেখে তার নিজের যে অভ্যন্তরীণ মানসিক এবং গঠন বা তার যে সাধুতা বা শালীনতা এ ধরনের শব্দ বা তার ভদ্রতার একটি প্রমাণ যে সে সেটি উঠিয়ে ফেলে দিতে চায় রাস্তা থেকে, কিন্তু সেই একই কাজ করার জন্য আপনি অন্য ব্যক্তিকে বাধ্য করতে পারেন না, অন্য কোনো ব্যক্তি যদি না করে।
তো হুজুর বলছেন তাই এই হাদিসের অর্থ মোটেই এটি নয় যা মোল্লারা করে থাকে, বরং সুন্দর ভাষায়, নম্র ভাষায়, কোমল ভাষায় যতটা সম্ভব মানুষকে বোঝানো উচিত, বাধা দেওয়া উচিত, এর বেশি কিছু নয়। একটি প্রশ্ন চিটাং থেকে শাহ নাম পাঠিয়েছে, মহারানার টাকার সঙ্গে অলঙ্কারের টাকার কি কোনো সম্পৃক্ত আছে? This question is from Chittagong. His son-in-law, Muallim Shah Alam, sent this question. Yes, sir. The question is, suppose if anybody, I'm presenting the question a bit elaborately. He made it short actually. The question was initially a bit elaborate. The question is, if anybody, suppose he decides to give 1 lakh taka as dower to his wife, but at a stage of life, at any stage, he buys some ornaments for his wife. The question is, can he deduct or subtract that amount of ornament from the this If flower? he buys some ornament out of the dowry, which was proposed initially, he should have a permission from the wife, because it is her money. He can't decide as to what use it should be put to. So if the wife permits him to buy an ornament for him, for her, then of course that's permissible, not otherwise. হুজুর বলছেন যে প্রশ্নটা বিস্তারিত বলা হয়নি, আমি আবার বলি যে কোনো ব্যক্তি যদি মহারানায় তার স্ত্রীকে 1 লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়, পরবর্তীতে জীবনের কোন স্তরে স্ত্রীকে কিছু গয়না কিনে দেয়, তাহলে সেই গয়নার টাকা মহারানা থেকে কেটে নিতে পারবে কিনা, এটা ছিল প্রশ্ন। তো হুজুর বললেন যে এরকম যদি কেউ গয়না দেয় আর টাকা কেটে নিতে চায়, তাহলে তার স্ত্রীর নিকট থেকে অবশ্যই তাকে প্রথমে অনুমতি নিতে হবে, কেননা গয়নার টাকা স্ত্রীর একান্ত নিজস্ব টাকা, অন্য কারো মহারানার টাকা তার স্ত্রীর একান্ত নিজস্ব টাকা, এবং সেখান থেকে অন্য কেউ তার অনুমতি ছাড়া টাকা এদিক সেদিক করতে পারে না। হুজুর, কুরআন কারীমের সূরা মায়দার 33 নম্বর আয়াতে একটি হত্যাকাণ্ডের বদলে আরেকটি হত্যাকাণ্ড, এই আয়াতটির তাৎপর্য বর্ণনা করার জন্য হুজুর আমি অনুরোধ জানাচ্ছি। The question is based on verse number 33 of Surah Maida. If Huzur might need the verse to be read out. Maida 33. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون. The English, I know the translation. Read it in Bangla. এই কারণে আমরা বনি ইসরায়েলের জন্য বিধিবদ্ধ করেছিলাম যে কেউ কোনো ব্যক্তির হত্যার বদলা ব্যতি রেখে অথবা দেশে কলহ বিশৃঙ্খলা সৃষ্টির কারণ ব্যতি রেখে হত্যা করলে সে যেন সমগ্র মানব মণ্ডলীকে হত্যা করলো। যে কেউ একটি জীবনকে বাঁচালো সে যেন সমগ্র মানব মণ্ডলীকে বাঁচালো। এবং আমাদের রাসূলগণ অবশ্যই তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনাবলী সহ এসেছিল, কিন্তু ইহার পরেও তাদের মধ্যে অনেক লোকেই দেশে বাড়াবাড়ি করে। The question is based on this bit of the verse, Huzur. What is the meaning of man qatala? I understand, yes. Man qatala nasa? I understand this, and I'll explain. You see, everyone's universe is different. Apparently it is the same, but you look at the universe with a certain angle, and you don't know, you can't probe into your mind, but you have a particular
angle of observing things. And every other man observing the same universe will draw his own conclusions, which will be different. So when you kill a person, you kill a universe, because with that person will become dead that concept of universe which he held. Similarly, if you made somebody to live, that is, you save him from death, you save his universe from death, and that is the basic philosophy of these verses. So don't kill a single person, or you will suffer from killing a universe. You will be held responsible for killing a universe. And try to make people live, save them from death. Then you will be considered to have saved the universe of that living person. সূরা মায়েদা 33 নম্বর আয়াতের আলোকে প্রশ্ন করা হয়েছে। আয়াতের দুই অংশের ভিত্তিতে প্রশ্ন করা হয়েছে। সেই অংশটি ছিল মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া ওয়া মান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। এই অংশের ভিত্তিতে প্রশ্ন রাখা হয়েছে। আর হুজুর আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিন আজিজকে অনুরোধ করা হয়েছে যে হুজুর আপনি অনুগ্রহপূর্বক এটি ব্যাখ্যা করুন। হুজুর বলেন যে দেখো, সবার যে বিশ্ব জগৎ আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, সবার বিশ্ব জগৎ পৃথক পৃথক। প্রত্যেক বাহ্যত বা আপাত দৃষ্টিতে মনে হবে যে সব মানুষই একই বিশ্ব জগতের অংশ বা একই পৃথিবীতে বসবাস করছে, কিন্তু আপনি যদি চিন্তা করেন তাহলে প্রত্যেক ব্যক্তির যে পৃথিবী বা জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ড সেটি ভিন্ন। কেননা প্রত্যেক ব্যক্তির নিজস্ব চিন্তাধারা আছে, তার চিন্তাধারার জগৎ ভিন্ন। এক ব্যক্তির চিন্তাধারার জগৎ একরকম, অন্য ব্যক্তির চিন্তাধারার জগৎ ভিন্ন রকম। তো বলা হচ্ছে যে আপনি যদি কোনো এক ব্যক্তিকে হত্যা করেন অন্যায়ভাবে, তাহলে একটা জগৎকে আপনি হত্যা করলেন, একটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আপনি হত্যা করলেন। কেননা তার নিজস্ব চিন্তাধারার যে বিশ্ব জগৎ আছে, তার নিজস্ব চিন্তা এবং ভাবনা এবং দৃষ্টির যে জগৎ আছে, সেই জগৎ তাকে হত্যা করার মাধ্যমে মরে গেল। আপনি সেই জগৎকে মিটিয়ে দিলেন, গুটিয়ে দিলেন। আর যদি এক ব্যক্তিকে আপনি বাঁচান বা এক ব্যক্তিকে যদি তার জীবনকে আপনি সম্মান করেন, তাকে জীবিত থাকতে সাহায্য করেন, তাহলে তার যে নিজস্ব চিন্তাধারার জগৎ আছে, চিন্তাধারার বা তার যে দৃষ্টিকোণের যে পৃথক জগৎ আছে, সেই জগৎকে আপনি স্থায়ী রাখলেন, জীবিত রাখলেন। তাই বলা হয়েছে যে এইভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে তার জগৎকে তুমি হত্যা করো না, বরং এক ব্যক্তিকে জীবিত থাকতে সাহায্য করো, তার জীবিত থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করো, উপকরণ সৃষ্টি করো, অনুকূল পরিবেশ সৃষ্টি করো, তাহলে তুমি একটা জগৎকে জীবিত থাকার বা জীবিত রাখার ব্যবস্থা করলে। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, যেরকম মসিহ মাউদ আলাইহিসসালাম দুটোর উপরে এসেছিলেন, ইমাম মেহেদী আর মসিহ, সেরকম খলিফাতুল মসিহকে আমরা মেহেদীও বলতে পারি কি? ইমাম খলিফাতুল মসিহ আর মেহেদী বলতে পারি কি? We have received this question from abroad, also from a different country. Normally, people for Hazrat Masih Maud Salam. Khalifatul Masih, not Khalifatul Mahdi. Is that the question? Yes. That has so become a custom, and Hazrat Khalifatul Masih Awwal was also referred to as Hazrat Khalifatul Masih Awwal. Similarly, the second, the third, and the fourth. So Khalifatul Mahdi is not mentioned. So we have accepted the Sunnah because we understand that the Mahdi and Khalif and Masih are one and the same person. So when you say Masih, Mahdi is also included in it. If the question, that next bit is, if anybody addresses Huzur as Khalifatul Mahdi, is there any harm in it? No harm.
If you like to do it, do it. প্রশ্ন যেভাবে আপনারা শুনেছেন যে সাধারণত আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যে খলিফা বা খোলাফারা আছেন তাদেরকে খলিফাতুল মসিহ বলে থাকি। খলিফাতুল মাহদি বললে কোনো অসুবিধা আছে কিনা? হুজুর বললেন যে কোনো অসুবিধা নেই, আপনি যদি এইভাবে সম্বোধন করতে চান খলিফাতুল মসিহকে বা লিখতে চান তাহলে আপনি করতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু এটি জামাতের একটা রীতি হিসাবে এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে যে জামাত খলিফাতুল মসিহকে খলিফাতুল মসিহ বলে থাকে, খলিফাতুল মাহদি হিসাবে সম্বোধন করে না। এটি এখন আমাদের প্রতিষ্ঠিত এবং স্বীকৃত আর গৃহীত রীতি জামাতের ভিতর। যেমন খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুকে সবাই খলিফাতুল মসিহ আউয়াল বলতেন, অনুরূপভাবে খলিফাতুল মসিহ সানিকেও খলিফাতুল মসিহ বলা হতো। তৃতীয় খলিফার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, আর বর্তমান হুজুরকেও একইভাবে জামাত সম্বোধন করে। কিন্তু কোনো ব্যক্তি যদি অন্যভাবে খলিফাতুল মসিহর জায়গায় খলিফাতুল মাহদি ব্যবহার করতে চায় কোনো অসুবিধা নেই, হুজুর বললেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের লেখনীতে তার স্থলাভিষিক্ত হওয়ার ব্যাপারে খলিফাদের কথা উল্লেখ না করার কারণ কি? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম precisely didn't say in any of his writing or wordings that there will be some khulafa after him. What could be the wisdom? That is what he said in Surah in Al-Wasiyat. He said there will be Qudrat Saniya, and by Qudrat Saniya he meant Khilafat. And he also mentioned that this Qudrat Saniya will not appear until I leave. So what happened after Hazrat Masih Maud left this world? It was Khilafat. So practically he mentioned both this that practically whatever happens after me, that will be the Qudrat Saniya, or in other words Khilafat. এই প্রশ্ন করা হয়েছে যে মসিহ মাউদ ইসলাম তারপর খলিফারা তার স্থলাভিষিক্ত হবেন, পরিষ্কারভাবে এই শব্দ ব্যবহার করেন, এর পেছনে প্রজ্ঞা কি থাকতে পারে বা হিকমত কি থাকতে পারে? হুজুর বললেন যে আসলে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার বই আল ওয়াসিয়াতে এটি পরিষ্কারভাবে বলেছেন, এবং সেখানে হুজুর এই খেলাফত সম্পর্কে অন্য শব্দ ব্যবহার করেছেন, সেটি হলো কুদরতে সানিয়া, অর্থাৎ দ্বিতীয় কুদরত, আল্লাহ তাআলার শক্তির দ্বিতীয় বিকাশ ঘটবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের পর, আর সেটি খেলাফতের অর্থে হযরত মসিহ মাউদ ইসলাম ব্যবহার করেছেন। আর হযরত মসিহ মাউদ ইসলাম সেখানে পরিষ্কারভাবে বলেছেন যে এই যে দ্বিতীয় কুদরত, আল্লাহ তাআলার যে দ্বিতীয় কুদরতের বিকাশ হবে, সেটি যতক্ষণ আমি আছি ততক্ষণ আসতে পারে না। আমার যাওয়ার পর যা আসবে, আমার যাওয়ার পর যারা আমার দায়িত্ব নেবে তারাই খলিফা হবে, তাদের দিকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ইশারা করেছেন। তো হযরত মসিহ মাউদ ইসলামের তিরোধানের পর কি হয়েছে? হযরত মসিহ মাউদ ইসলামের তিরোধানের পর তার খোলাফারা তার স্থলাভিষিক্ত হয়েছেন, তার দায়িত্ব নিয়েছেন। তো পরিষ্কারভাবে এতে কুদরতে সানিয়া শব্দ ব্যবহার করলেও হযরত মসিহ মাউদ ইসলাম খলিফাদের দিকে ইশারা করেছেন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ বৈশিষ্ট্যগুলোর বর্ণনা করেন। This is the same sort of question, Huzur, about the person of Hazrat Khalifatul Masih Sani radhiyallahu anhu. He requests Huzur to throw light on this. That light has been thrown amply in books and sermons, etc. And the Khilafat day is now coming on the 26th. 27th. Just past 2 days. So on that day they will hear many lectures on this regard. হুজুর বললেন যে খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর জীবনের বা সেই ব্যক্তিত্ব সম্পর্কে আলোকপাতের অনুরোধ করা হয়েছে। তো হুজুর বললেন যে এই বিষয় সম্পর্কেও ইতিপূর্বে অনেক বলা হয়েছে, আর অনেক বইতে এই বিষয়ে লেখা রয়েছে, আর খেলাফত ডেতে এই বিষয়ের উপর বিভিন্ন বক্তৃতাও করা হয়ে থাকে। তো হুজুর বলছেন যে সেগুলো শুনুন, এটাই যথেষ্ট। কালফ ও এলকার মধ্যে পার্থক্য কি? What is the difference between Ruya, Kashf and Ilqa?
This is Roya you know very well, it's dream, and kashf is a vision. And ilqa is something which the heart considers to have been dropped upon it like a dew. And then he, for a time being, he is a bit confused. Then he realizes that whatever words appeared in my heart were in fact the words of God. So this is called ilqa. And ilham can be verbal, a sound in sound, while ilqa is without a sound. রোয়া তো তুমি পরিষ্কারভাবে বুঝো না, বা রোয়া কি তা আপনি পরিষ্কারভাবে বুঝেন যে স্বপ্নকেই রোয়া শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়। আর কাশফ হলো দিব্য দর্শন, দিব্য দর্শনের জন্য কাশফ শব্দ ব্যবহার হয়। আর এলকা এমন একটা অবস্থার নাম যেটি মানুষের হৃদয়ের সাথে বা হৃৎপিণ্ডের সাথে সম্পর্ক রাখে। মানুষ কিছু অনুভব করে হৃদয়ে, আর এক পর্যায়ে সে বুঝতে পারে না যে আসলে কি হচ্ছে, যেন সে হারিয়ে গেছে কোনো একটা অবস্থার ভিতর। কিন্তু পরবর্তীতে সে অবস্থা তাকে বলে যে ওই যে বিশেষ অবস্থা আমার হৃদয়ের উপর সৃষ্টি করা হয়েছে বা সৃষ্টি হয়েছিল, সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে করা হয়েছে। তো এটিকে বলা হয় এলকা। হুজুর বলছেন যে এলকা এবং এলহামের ভিতর পার্থক্য হলো, এলহামে অনেক সময় শব্দ, পরিষ্কার শব্দে কোনো কিছু বলা হয় বা বোঝানো হয়, কিন্তু এলকাতে সে ধরনের কোনো শব্দের কোনো মিশ্রণ থাকে না, বরং একটা অনুভূতি, এটা হৃদয়ে সৃষ্টি হয়। Yes, Mr. Qudus, please. Assalamualaikum Hazur. Hazur, bath কেন never হয়? What is the significance of bath or initiation? Why you take bath? This is mentioned in the Holy Quran in very clear words, that those who do bath, they sell themselves and their property and their persons to the person at whose hand they have initiated. So bath means to sell something. And what is the price of that bath? The Holy Quran says, وَأَنَّ لَهُمُ الْجَنَّةِ, because in the reward to this they will be given Jannat. So Jannah is a priceless reward. That is the philosophy of Bayah. আমরা বয়াত কেন করি বা বয়াতের প্রয়োজন বা গুরুত্ব কি, এটি ছিল প্রশ্ন। হযরত আমিরুল মুমিনিন আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজ বলেন যে এর উত্তর পবিত্র কোরআনে উল্লেখ আছে, পরিষ্কার ভাষায় একটি আয়াত রয়েছে যে যারা বয়াত করে তারা আসলে নিজেদেরকে বিক্রি করে দেয়। তারা নিজেদের ধন সম্পদ, নিজেদের প্রাণ, নিজেদের যে ব্যক্তিত্ব, সবকিছু সেই ব্যক্তির হাতে বিক্রি করে যার হাতে তারা বয়াত করে থাকে। তো বয়াত শব্দের অর্থ হলো বিক্রয়, নিজেকে বিক্রি করে দেয়া। কিন্তু এর প্রতিদান কি, সেই প্রতিদানের কথাও কোরআন শরীফে উল্লেখ আছে, আর তা হলো বেআন্না লাহুমুল জান্নাহ। তাদের জন্য এই বয়াতের ফলশ্রুতিতে এই নিজেদের সত্তাকে, নিজেদের ধন সম্পদকে, নিজেদের জীবনকে যার হাতে বয়াত করা হচ্ছে তার হাতে বিক্রি করার কারণে প্রতিদান স্বরূপ তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। তো জান্নাত কি? জান্নাত একটা অমূল্য সম্পদ। তো বয়াতের মাধ্যমে এই অমূল্য সম্পদ লাভ হয়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম কে তার মা পানিতে বাসায়া দেওয়ার সময় কি কোনো নাম রাখিয়েছিলেন? What was the name of Hazrat Moses when his mother threw him in water and when he was brought up in the palace of Pharaoh? I think Musa was the name, which was a sort of Ilhami name. This name was revealed to the mother of Hazrat Musa, and that is why he called him Musa, and that was the name
which he kept throughout his life. হুজুর বলছেন যে আমার মনে হয় তখনও তার নাম মুসাই ছিল, আর এটি এলহামি নাম ছিল, আর এই নাম হযরত মুসা আলাইহিস সালামের মায়ের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী করা হয়েছিল যে এই ছেলের নাম মুসা হবে, আর এই নামেই সারা জীবন হযরত মুসা আলাইহিস সালাম পরিচিত ছিলেন এবং এই নামেই তাকে ডাকা হতো এবং তিনি ওই নামে রেখেছিলেন নিজের। It has not been mentioned definitely in the Holy Quran that the name Moses was revealed to Hazrat Moses. But one thing we know certainly that God bestowed wahi upon the mother of Moses. So from that I infer that his name could also have been mentioned like this, like the name of Jesus Christ was mentioned to Hazrat Maryam included was Isa bin Maryam. Ismail Isa Masih ibn Maryam. Isa Masih ibn Maryam. This full combination of name was revealed to Hazrat Maryam. So that is why Hazrat Musa also, because he is a very important Nabi, so I think this name could have been revealed to him, revealed to her. হুজুর বলছেন যে যদিও কোরআনে কারীমে পরিষ্কার ভাষায় এটা উল্লেখ নেই যে হযরত মুসা আলাইহিস সালামের মায়ের উপর হযরত মুসা আলাইহিস সালামের নামটা ওহী করা হয়েছে কিনা, কিন্তু আমরা কোরআন থেকে নিশ্চিতভাবে এটি জানি যে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের মায়ের সাথে কথা বলেছেন এবং আল্লাহ তাআলা তার উপর বিভিন্ন মাধ্যমে ওহী করেছেন। তো তা থেকে আমি মনে করি, আমি অর্থ করে থাকি যে মুসা নামটি আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মুসা আলাইহিস সালামের মায়ের উপর ওহী করা হয়েছে, যেভাবে হযরত ঈসা আলাইহিস সালামের নাম হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের উপর ওহী করা হয়েছিল এবং কোরআনে কারীমে সেই নাম উল্লেখ আছে এবং সেই নামটি হলো মসিহ ঈসা ইবনে মারইয়াম, যে তার নাম মসিহ ঈসা ইবনে মারইয়াম আল্লাহ তাআলার পক্ষ থেকেই তার মাকে শেখানো হয়েছে এবং তার মায়ের উপর ওহী করা হয়েছে। তো এভাবে হযরত মুসা আলাইহিস সালাম যেহেতু তার তুলনায় আরো অনেক বড় নবী এবং অনেক গুরুত্বপূর্ণ নবী ছিলেন, সেই হিসাবে আমি মনে করি যে তার নাম অবশ্যই তার মায়ের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। মা বাবার প্রতি আমাদের কর্তব্য কি? What are our responsibilities and duties towards parents? Who are your parents? Is sitting here? He is your parent, huh? From his smile I can judge that he is. And where is your mother? Not here. Where is she? Bangladesh? Here, England. Okay. So your duty is to be obedient to them, to be respectful to them, and to follow their word unless it be against the Holy Quran. Against they ask you to indulge in shirk, that is calling a God besides God. So there you are free from obedience. But otherwise you must be very obedient and a very pious child, whom the parents should love them more for their filial attitude. পিতামাতার প্রতি আমাদের কি দায়িত্ব এবং কি কর্তব্য, এটি ছিল প্রশ্ন। হযরত আকাশকে জিজ্ঞেস করলেন যে তোমার পিতামাতা কারা, তো উনি সৈয়দ মামুন সাহেবের যে মুচকি হাসি দেখে হুজুর অনুমান করলেন যে উনি তার পিতা হবেন। আর মায়ের সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, উত্তর হলো যে উনি এখানে নেই। হুজুর বলছেন যে তোমার প্রথম এবং প্রধান দায়িত্ব হলো তাদের আনুগত্য, তাদের কথা মানা, তাদেরকে শ্রদ্ধা করা এবং তাদেরকে তারা যা বলে সেই কথাকে মান্য করা। হ্যাঁ, যেখানে
কোনো ক্ষেত্রে জীবনে কোনো স্তরে যদি তাদের কোনো কথা কোরআনের শিক্ষার বিরোধী হয়, ইসলামের শিক্ষার বিরোধী হয়, তাহলে যদি তারা শিরিক করতে বলে, আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করতে বলে, আল্লাহর সাথে অন্য কাউকে মানতে বলে আল্লাহর সমকক্ষ, তাহলে সেখানে তাদেরকে মানার প্রয়োজন নেই, সেখানে তোমার কোনো দায়িত্ব নেই এ ব্যাপারে। নতুবা অন্য সকল ক্ষেত্রে পিতামাতার প্রতি যে সমস্ত কথাগুলো হুজুর বললেন পিছনে, সেই সব কিছু করা তোমার জন্য জরুরি এবং আবশ্যক। তৃতীয় খলিফার খিলাফতের বিশেষ বৈশিষ্ট্যগুলি কি? Huzur is not dealing this subject. Same sort of question actually. I'm sorry to bother you again and again. About Huzur Khalifatul Masih Salis, we are putting the same question. Again, a book has been written on Huzur Khalifatul Masih Salis recently, and you should better get hold of that book and read, because it will be it requires a very long discourse, and at least 1 hour should be devoted to this subject. So I tell you, basically he was a very kind person, very loving and very kind, and whoever came into contact with him loved him because of as a response to his love. হযরত আকদাস সাইয়্যিদ আল্লাহ তাআলা বিন নাসিল আজিজকে একই ধরনের প্রশ্ন করা হয়েছে হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহর জীবনী সম্পর্কে, তার জীবনের বিশেষ দিক সম্পর্কে। হুজুর বলছেন যে এই বিষয়ে একটা বই লেখা হয়েছে, তুমি সেই বইটি পড়ো। আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনায় যেতে পারবো না, কারণ দীর্ঘ সময় লেগে যাবে, অন্তত পক্ষে 1 ঘন্টা লাগবে। তাই হুজুর বলছে, সংক্ষেপে বলছেন যে অত্যন্ত সদয়, অত্যন্ত স্নেহপ্রবণ, মমতাশীল, দয়ালু এবং মানুষের প্রতি ভালোবাসা রাখতেন, স্নেহ রাখতেন, প্রেম রাখতেন সবার জন্য। এ ধরনের এক ব্যক্তিত্ব তিনি ছিলেন। আর যারই তার সাথে কোনো ব্যাপারে কোনো বিষয়ে অভিজ্ঞতা হয়েছে, সে এই ব্যাপারে হুজুরের ভালোবাসার কারণে, হুজুরের স্নেহের কারণে, হুজুরের দয়ার কারণে, সহমর্মিতার কারণে এবং সহানুভূতির কারণে সে হুজুরের প্রেমে বা ভালোবাসায় আবদ্ধ হয়েছে। তো হুজুর বলছেন যে এটি তুমি পড়ো, তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের পিছু দেওয়া করলো, সে কি ওই সময় মারা গিয়েছে না অন্য সময়? This is about Moses alayhi salatu wasalam again. When Moses is very popular in these questions. this question is Many questions are concerning Moses. we have received from our side, not from England. The question is, when Pharaoh chased Moses, then according to the description of the Holy Quran, he was drowned. The question is whether he died instantaneously or died sometime later. He did not die instantaneously. He died sometime later. His body was recovered from the sea at the time of near death. So he was drowned, but he did not give up his soul during that time. So he lived long afterwards, but as a person who in the lead, who was ridden to bed, who was confined to bed, and throughout a long life of about 90 years, after his body was recovered, he couldn't do anything. He was just like an invalid person. হুজুর এই প্রশ্ন উত্তর দিতে গিয়ে বললেন যে ফেরাউন যখন হযরত মুসা আলাইহিস সালামের পিছু ধাওয়া করেছিল, তখন পানিতে যে ডুবার বিবরণ রয়েছে, তখন কিন্তু সে মারা যায়নি, অনেক পরে মারা গেছে। আর ফেরাউনের দেহকে সমুদ্র থেকে, পানি থেকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করা হয়েছিল। আর তারপর সে দীর্ঘকাল জীবিত ছিল, কিন্তু সে সম্পূর্ণভাবে কি বলে অচল অবস্থায় বা বিকল অবস্থা বা বিকলাঙ্গ অবস্থায়, বিছানায় শায়িত অবস্থায় সে জীবনযাপন করেছে। আর দীর্ঘ 90 বছর এই অবস্থায় সে ছিল এই ঘটনার পর। তাই তখন মৃত্যুর যে ধারণা রয়েছে সেটি ঠিক না।
রশিদ আসসালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো রশিদ সাহেব এবং বশির হায়াতের মধ্যে সম্পর্ক কি? Somebody sent this question from a foreign country. The question is, what is the relation between Rashid Saab and Bashir Ayaz Saab? Very interesting question. That should have been asked in the Friday question and answer session. The relationship between them is that both ask many confused questions and in a manner that I don't know why, but it makes people laugh. It also makes me laugh, but why it happens, there is something in the manner asking which pleases everybody, and we laugh not because of derision, but because we appreciate the attitude and so on. হুজুর বলছেন যে এটি মজার একটি প্রশ্ন। রশিদ সাহেব আর বশির হায়াত সাহেবের ভিতরকার সম্পর্ক কি এবং তাদের ভিতর কোনো আত্মীয়তা আছে কিনা বা কি সম্পর্ক তাদের, এই ধরনের প্রশ্ন করা হয়েছে। তো হুজুর বলছেন যে তাদের দুজনের সম্পর্ক হলো তারা যখনই প্রশ্ন করে অস্পষ্ট এবং ঘোলাটে প্রশ্ন করে যেটি স্পষ্ট নয় মানুষের জন্য, আর এটি শুনে মানুষ হাসে এবং মানুষ উপভোগ করে। হুজুর বলছেন আমিও হাসি, আমিও উপভোগ করি, আর তাদের প্রশ্ন উপস্থাপনের ধরনটা এমন যা দেখে সবার হাসি পায়। কিন্তু হুজুর বলছেন যে আমরা হাসি আর উপভোগ করি তাদেরকে হেয় মনে করে নয়, বা তাদেরকে ছোট বা তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখার কারণে না, বরং আমরা এমনিতে উপভোগ করি, এছাড়া আর কোনো কিছু না। Last question, please. আসসালামু হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো দুলাভাই কি? This question is what is Dulha Bhai? Dulha Bhai. Dulha Bhai is Zakaria. You know Zakaria? What is he? Your sister's husband. And you call your sister's husband Dulha Bhai. Like we used to call late Abdul Sahib, Mia Abdul Muhammad Sahib, Dulha Bhai. That was his popular name in the whole family. So Zakaria's name is Dulha Bhai. All right? ওর প্রশ্ন করেছে যে হুজুর দুলা ভাই কি হয়, তো হুজুর বললেন যে দুলা ভাই হলো জাকারিয়া, তার শওকতের যে স্বামীর দিকে ইশারা, তোমার বোনের স্বামী তাকে দুলা ভাই বলা হয়। উর্দুতে বা বাংলাতেও একই শব্দ ব্যবহার করা হয়। যেভাবে আমরা মেয়ে আব্দুর রহিম সাহেবকে সবাই দুলা ভাই হিসেবে সম্বোধন করতাম, আর এইভাবে তিনি পুরো পরিবারে পরিচিত। Right? Now when your moustache will grow like that of Mullah Sahib, it's growing a little bit, huh? MashaAllah. That's a